এ যেন বাংলাদেশের মতোই হার্ট অ্যাটাক করা ম্যাচ খেললেন নেপাল। তাদের দর্শকের হার্ট অ্যাটাক প্রায় হয়েই গেছিল বা হয়ে গেছেই, কেননা এমনভাবে ম্যাচটা হেরে যাবে নেপাল তা কেউ হয়তো ভাবতে পারেনি। সাউথ আফ্রিকাকে অলরেডি হারিয়েই দিয়েছিল নেপাল। লাস্ট 12 বলে নেপালের দরকার ছিল 16 রান, হাতে ছিল 5-5টি উইকেট। ঠিক সেই মুহূর্তে আরও একটি উইকেটের পতন হয় নেপালের, কিন্তু এরপরে নতুন ব্যাটার এসে একটি 6 মেরে দেয় এবং লাস্ট ওভারে দরকার পড়ে নেপালের 6 বলে 8 রান। এই যখন সমীকরণ, তখন প্রথম 2 বলে ডট খাওয়ায় নেপালের ব্যাটার, কিন্তু পরের বলে আবারও 4 মেরে ম্যাচে ফেরে নেপাল। তখন প্রায় 99% সবাই ভেবে নিয়েছিল যে নেপাল এই ম্যাচটা জিততেছে বা সাউথ আফ্রিকাকে প্রথমবার নেপাল হারাবে এই ম্যাচে। কিন্তু পাশার দান পাল্টে যায়, তার পরের বলই ডট দেওয়ার পরে ইকুয়েশন নেমে আসে 1 বলে 2 রান, কিন্তু নেপাল নিতে পারে নাই 1 রানও। লাস্ট বলে রান আউট হয়ে নেপালের স্বপ্নভঙ্গ হয়। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হারানোর সুযোগ পেয়েও হারাতে পারল না নেপাল। তাই তো কান্নায় ভেঙে পড়েন নেপালের 2 ব্যাটার, এমনকি গ্যালারিতে থাকা নেপালের সব দর্শকও কান্নায় ভেঙে পড়েন এই ম্যাচ দেখে। কারণ এই ম্যাচটা আসলে নেপাল ডিজার্ভ করে উইন। যেভাবে তারা খেলেছিল, প্রথমে সাউথ আফ্রিকাকে 116 রানের ভিতরে আটকে দিয়ে পরে ব্যাটিংয়েও ছিল দুর্দান্ত। জবাব দিতে নেমে 13 ওভারের মধ্যেই 100 রান তুলে ফেলে মাত্র 2 উইকেটে নেপাল। কিন্তু এরপরে উইকেট হারায় নেপাল 5টি, আর রান তুলতে পারেনি 20 রানেরও কম। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ডি গ্রুপে নকআউট থেকে কোয়ালিফাই করে চলে গেল সুপার 8-এ।